কিন্তু আমাদের দ্বীনের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট মূলনীতি আছে, যেটা আমরা মুসলিমরা কিন্তু সময়ের সাথে সাথে ভুলে যাচ্ছি। প্রত্যেক বছর, প্রত্যেক মাসে, প্রত্যেক টপিকে টপিকে এটা আমাদের মনে করাতে হয় নিজেদেরকে। দুঃখের বিষয় আমরা সেটাকে ভুলে যাচ্ছি। আমাদের দ্বীনের একটা বড় নীতি হচ্ছে, আমরা মুশরিকদের অনুকরণ করি না, আমরা অমুসলিমদের কালচারকে অনুকরণ করি না, আমরা এমন কোনো কিছুকে ফলো করি না যেটা অমুসলিমদের পরিচয়ের বিষয় থাকে। এটা ড্রেস কোড থেকে শুরু করে, এটা কোনো অভ্যাসগত কোনো কিছু থেকে শুরু করে, ইবাদত বিষয় তো আরো না, কিন্তু কোনো কালচারাল বিষয়ও ইসলাম এটাকে এনকারেজ করে না যে আপনি এমন কোনো কিছু গ্রহণ করবেন যেটা একান্তভাবে অমুসলিমদের প্র্যাকটিস। যার কারণে অনেকে বলেন যে আপনারা আলেমরা কেন এত বেশি নিউ ইয়ার নিয়ে, বার্থডে নিয়ে, তারপর আপনারা এই যে 40 নিয়ে, এগুলো নিয়ে কেন আপনারা এত কথা বলেন, অথবা কেন আপনারা এটাকে পছন্দ করেন না? কারণ এটা আমাদের মুসলিম হিসাবে, এটা আমাদের নীতি, এটা আমাদের মুসলিম হিসাবে নীতি, এটা আমাদের একটা প্রিন্সিপাল, এবং এটা আমাদের জীবনের একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। যেদিন থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্ভুক্ত হয়েছি, সেটা কি? সেটা হচ্ছে আমরা অমুসলিমদের কালচারকে, আমরা অমুসলিমদের প্র্যাকটিসকে, এবং এটা যদি রিলিজিয়াস কালচার হয় তাহলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব না। একজন বড় শেখ, ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিলেন, একজন আলেম, ওনাকে প্রশ্ন করা হয়েছিলেন যে এই যে 40 করা হয় আমাদের দেশগুলোতে, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা কি সুন্নাহ? তখন বলেছে, জি অবশ্যই এটা সুন্নাহ, অবশ্যই এটা সুন্নাহ। আপনি অবাক হচ্ছেন শুনে, অবশ্যই এটা সুন্নাহ, কিন্তু কার সুন্নাহ? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, এটা ছিল ফিরআউনের সুন্নাহ। 40 পালন করা ছিল ফিরআউনের সুন্নাহ। অতএব আপনি নিশ্চয়ই সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি আগলে ধরেননি, আপনি ফিরআউনের সুন্নাহকে আগলিয়ে ধরেছেন। তাহলে এবার বিষয়টা আপনার। আপনি যদি চান ফিরআউনের সুন্নাহ পালন করতে, করেন, আপনি কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি পালন করবেন, তাহলে আপনি দেখেন, আপনি হাদিসের দিকে তাকান, আপনি সিরাতের দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কেউ মারা গেলে কি করেছেন না করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সাহাবীরা কি করেছেন, সাহাবীরা যখন পৃথিবী থেকে চলে গেছেন ওনার ফলোয়ার্স, ওনার পরিবারবাসীরা কি করেছেন, আমরা সেটার দিকে তাকাই।